দর্শক, তারেক রহমানের সিলেটে যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী দীপু সিদ্দিকী। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপু, সিলেট ওসমানী বিমানবন্দর ও আশপাশের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তারেক রহমান তিনি সিলেটে অবতরণ করেছেন। বিমানবন্দরের বাইরে নেতাকর্মীরা কেমন ভিড় দেখছেন আপনি? দীর্ঘ 17 বছর পর বিএনপির চেয়ারপারসন, তারপর চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন ঘটেছে। তিনি একটু আগে 9টা 56 মিনিটে তাকে বহনকারী DG-202 বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তার এই অবতরণের মাধ্যমে 7 বছরের দীর্ঘ নির্বাসন জীবনের অবসান ঘটল। তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তার এই সিলেটে আসা উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওসমানী বিমানবন্দর এলাকায় কোনো ধরনের সাধারণ মানুষ কিংবা গণমাধ্যম কর্মীদের থাকতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই আমরা গণমাধ্যম কর্মীরা ওসমানী বিমানবন্দর এলাকায় প্রবেশ করলেও 8টার পর থেকে ধীরে ধীরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান। সিলেট থেকে 11টা 55 মিনিটের দিকে ঢাকায় তিনি পৌঁছার কথা রয়েছে। তিনি ঢাকায় পৌঁছার পর সেখানে পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় তার সংবর্ধনা আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সিলেট থেকে অর্ধ লক্ষাধিক বিএনপি নেতাকর্মী ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন। এই ছিল সিলেটে আমার কাছে সর্বশেষ। দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।